তাসনিয়া নামের এক বোন তিনি জানতে চেয়েছেন যে আমি প্রেগনেন্ট হবার পর আমার রুমে প্রজাপতি আসে, জোনাকি আসে, কিন্তু কেন? প্রিয় বোন, দেখেন, এটা হচ্ছে আপনার ধারণা যে আপনি গর্ভবতী থাকা অবস্থায় বা আপনি প্রেগনেন্ট অবস্থায় আপনার ঘরে প্রজাপতি আসছে বা ফড়িং আসছে, এগুলো হচ্ছে আপনার ধারণা। তবে হ্যাঁ, এই যে প্রজাপতি ফড়িং এগুলো হচ্ছে যে ঘরের মধ্যে সুবাস থাকে বা ঘ্রাণ থাকে, এরকম ঘরের মধ্যে সাধারণত এরা ঢুকে থাকে। আপনি দেখে থাকবেন যে ফুল বাগান, যে জায়গাতে অধিক পরিমাণে ফুল আছে, এরকম জায়গাতে দেখবেন প্রজাপতি থাকে। কেন? ওই ফুলের যে একটা সুবাস, একটা ঘ্রাণ, সেটা নেওয়ার জন্য প্রজাপতি ওই জায়গাতে গিয়ে থাকে। তো হতে পারে আপনার ঘরের ভিতরে কোনো সুবাস পেয়েছে, যার কারণে প্রজাপতি, ফড়িং এগুলো আপনার ঘরের ভিতরে আসছে। তবে হ্যাঁ, এটার সঙ্গে আপনার গর্ভবতী হওয়ার সঙ্গে এই প্রজাপতি আসার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং ভয় বা আতঙ্কের কোনো বিষয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এক্ষেত্রে প্রজাপতি আসার দ্বারা আপনার গর্ভের বা আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহুল আজিজ। এরপর আমরা দেখব আরেকটা প্রশ্ন যে সাদিয়া খাতুন নামের এক বোন তিনি জানতে চেয়েছেন যে আমার ঘরে ফড়িং আসে এবং আমার গায়ে বসে, এতে কি হবে? দেখেন, ফড়িং আসলো, গায়ে বসলো, হয়তো এটা আপনার ভিতরে আতঙ্ক কাজ করছে, যে আপনার ভিতরে আতঙ্ক, হ্যাঁ, ফড়িং কেন বারবার এসে আমার গায়ের মধ্যে বসছে। দেখেন, এক্ষেত্রে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি। একটা ফড়িং এসে আপনার গায়ের মধ্যে বসে গেল, আর এর দ্বারা আপনার মঙ্গল বা অমঙ্গল কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই ফড়িংয়ের মধ্যে গোপন কোনো ভেদ নেই, এমন কোনো বিষয় নেই যে ফড়িংটা এসে আপনার গায়ে বসলো বারবার, তো আপনার কোনো ধরনের সমস্যা হলো বা আপনি কোনো মঙ্গল প্রাপ্ত হলেন, এরকম কোনো বিষয় ইসলামে নেই। এরপর আমরা চলে যাব যে নুসরাত নামের এক বোন তিনি জানতে চেয়েছেন যে রাতে আমার ঘরে কালো আর ধূসর রঙের সুন্দর একটা প্রজাপতি উঠতেছে। তিনি এরকম একটা দৃশ্য দেখেছেন। তিনি হয়তো কখনো শুনেছেন যে ঘরে প্রজাপতি আসলে ধন সম্পদ বাড়ে, ঘরে প্রজাপতি আসলে ঘরের ভেতরে মঙ্গল হয়, তারপর কালো প্রজাপতি আসলে ঘরের ভেতরে অমঙ্গল হয়, ঘরে অশান্তি আসে, এরকম কথা সমাজে প্রচলিত আছে। তিনি হয়তো এরকম কোনো কথা শুনেছেন, বিধায় আজকে তিনি তার এই আতঙ্কের কথা বা বলতে পারি যে যেহেতু সুসজ্জিত কালারের প্রজাপতি এসেছে, তিনি হয়তো ভেবেছেন যে এই সুসজ্জিত এই প্রজাপতি আসার দ্বারা ঘরের কোনো মঙ্গল হবে কিনা, মানুষের ভিতরে লোকমুখে প্রচলিত আছে। তো দেখেন, এক্ষেত্রে উত্তর হচ্ছে না, প্রজাপতি আসার দ্বারা আপনার ঘরে যে মঙ্গল হয়ে যাবে, বিষয়টা ওরকম না। পূর্বের আয়াতে আমি বললাম, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছেন। সুতরাং একটা প্রজাপতি আপনার ঘরে চলে আসবে আর এর দ্বারা আপনার মঙ্গল হয়ে যাবে বা অমঙ্গল হবে, এরকম কোনো সম্পর্ক ইসলামে নেই। এগুলো হচ্ছে আপনার খ্রিস্টান, ইহুদি, তারপর হচ্ছে হিন্দুদের এগুলো বিশ্বাস। তারা এরকম রসম রেওয়াজ বিশ্বাস করে থাকেন। বিশেষ করে হিন্দুরা এরকম রসম রেওয়াজ বিশ্বাস করে থাকেন যে অমুক বস্তু এলে এই হয়, তমুক বস্তু এলে এই হয়, এগুলো হচ্ছে হিন্দুদের বিশ্বাস। সুতরাং আমাদেরকে এরকম হিন্দুয়ানি আকিদা বিশ্বাস থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।